হ্যালো বন্ধুরা, আজকেও আমরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা কিছু নতুন বন্ধু পেয়েছি। তো আজকে ডাব্লিউপি মেন কনস্টেবল 2018। তো প্রিভিয়াস ইয়ার তোমরা দেখতে থাকো এবং কমেন্ট করো কেমন লাগছে। তো শুরু করুন স্যার। ঠিক আছে, ছাত্রছাত্রীরা তোমরা দেখতে থাকো এই ভিডিওগুলো, আশা করি তোমাদের কাজে লাগবে। আর একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও, লাইক শেয়ার কমেন্ট একটু আশা করছি, যাতে আমরা এই চ্যানেলটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারি সবার সাহায্যের জন্য। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থেকো। আমরা আলোচনা শুরু করছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন এক্সামিনেশন 2018 ইতিহাস থেকে প্রথম কিছু প্রশ্ন আলোচনা করছি। কোশ্চেন নাম্বার 1, সিন্ধু সভ্যতার নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না? তামা, ব্রোঞ্জ, রূপা, লোহা। লোহার ব্যবহার সিন্ধু সভ্যতায় ছিল না। একটু জোরে বলো। লোহার ব্যবহার সিন্ধু সভ্যতায় ছিল না। সঠিক উত্তর, লোহার ব্যবহার সিন্ধু সভ্যতায় ছিল না। আচ্ছা, লোহার ব্যবহার সিন্ধু জনগণ কিন্তু সিন্ধু সভ্যতার যেসব মানুষজন ছিলেন তারা কিন্তু জানতো না একেবারে। হ্যাঁ, সিন্ধু সভ্যতার পর্বে লোথালে লোহার ব্যবহারের কিছু নিদর্শন পাওয়া গেছে, কিন্তু লোহার ব্যাপক প্রচলন কিন্তু ছিল না। লোহার ব্যবহার শুরু হয় 1000 খ্রিস্টপূর্বাব্দে। সঠিক কথা। পরের প্রশ্ন, নিম্নের আন্দোলনগুলি ঘটনাক্রমে সাজাও। স্বদেশী আন্দোলন, খিলাফত আন্দোলন, হোমরুল আন্দোলন, আইন অমান্য আন্দোলন। তো প্রথমে স্বদেশী আন্দোলন হয়েছিল 1905 সালে, তারপর হোমরুল আন্দোলন 1916, তারপর হয়েছিল 20-তে যেটা খিলাফত আন্দোলন, সঠিক। তারপরে হয়েছিল 1930 যেটা আইন অমান্য আন্দোলন। পরের প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? প্রথম চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত। এটা প্রথম কুমারগুপ্ত হবে। সঠিক উত্তর, প্রথম কুমারগুপ্ত। আচ্ছা, কাদের দ্বারা বলতে পারবে এই নালন্দা বিশ্ববিদ্যালয়টা তৈরি হয়েছিল? বৌদ্ধ ভিক্ষুকদের দ্বারা। রাজা প্রথম কুমারগুপ্তের সময়ে বৌদ্ধ ভিক্ষুকদের দ্বারা 427 খ্রিস্টাব্দে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। পরের প্রশ্ন, নিম্নে কোনটি খারিফ শস্য? গম, আলু, শসা, পাট। পাট হচ্ছে একটি খারিফ শস্য। সঠিক উত্তর, পাট। খারিফ শস্যের খারিফ শস্যের অর্থই হচ্ছে যে বর্ষাকালে ফসল, যা বর্ষাকালে বৃষ্টির জলের উপর নির্ভর করে আমরা চাষ করি। এছাড়া আর দু একটা খারিফ শস্যের তাহলে নাম বলো তোমরা। ধান হবে, ধান হতে পারে, পাট হতে পারে, ভুট্টা হতে পারে, আখ হতে পারে, ইত্যাদি ইত্যাদি। পৃথিবীর উচ্চতম মালভূমি কি? ছোটনাগপুর মালভূমি, তিব্বত মালভূমি, আনাতোলিয়া মালভূমি, পামির মালভূমি। পামির মালভূমি। সঠিক উত্তর, পামির মালভূমি। পৃথিবীর ছাদও বলা হয়। পৃথিবীর ছাদও বলা হয়। কারণ কি? কারণ সব থেকে উঁচুতে মালভূমিটা অবস্থিত। উঁচু মালভূমি হলো যেটাকে বলা হয় সূর্যের পা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, নিচের শব্দগুলির মধ্যে তিনটিতে কিছু মিল আছে, একটি আলাদা। কোনটি আলাদা বলতে হবে? ব্যাঙ্গালোর, নাগপুর, ভোপাল, রাঁচি। সঠিক উত্তর হচ্ছে নাগপুর। নাগপুর। একটু বলো, বুঝিয়ে বলো কেন। প্রত্যেকটা শহরই কোনো না কোনো রাজ্যের রাজধানী, কিন্তু নাগপুর মহারাষ্ট্রের এমনি একটি শহর। সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদ, নাগপুর, ভাদোদরা, ইন্দোর। আহমেদাবাদকে। আহমেদাবাদ। সঠিক উত্তর। কেন ম্যানচেস্টার বলা হয় একটু ব্যাখ্যা করা যাবে? ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে যেরকম অনেক সুতোকল আছে, সেরকম আহমেদাবাদ শহরেও প্রচুর সুতোকল। সঠিক বলা হয়। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, পৃথিবীর দীর্ঘতম নদী কি? মিসিসিপি, মিসৌরি, আমাজন, নীল, হোয়াংহো। নীল নদী। সঠিক উত্তর, নীল নদী। 6650 কিলোমিটার। বৃহত্তম নদী এটা আমাজন নদী। বৃহত্তম হচ্ছে আমাজন। হ্যাঁ, বৃহত্তম নদী আমাজন। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, নর্মদা। গোদাবরীকে। সঠিক উত্তর, গোদাবরীকে। আচ্ছা, কত কিলোমিটার বিস্তৃত বলা যাবে? 1465 কিলোমিটার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10, বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? 20%, 0.04%, 78.09%, 16.8%।
78.09%। সঠিক উত্তর 78.09%। বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে আছে, বেশি পরিমাণে তারপরে আছে একদম অক্সিজেন। পরিমাণের দিক থেকে আর কি নাইট্রোজেনটা বেশি। আচ্ছা, অক্সিজেনটা কত পার্সেন্ট বলা যাবে? 20.95%। হ্যাঁ, আর আর্গন 0.93%। 93%, আর কার্বন ডাই অক্সাইড 0.03%। 0.03%। সঠিক উত্তর। আচ্ছা, ভারত সংবিধান থেকে আমরা কিছু প্রশ্ন আলোচনা করছি এবারে। ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে? বিগত ভিডিওগুলোতে আমরা এই প্রশ্নগুলো বহুবার আলোচনা করেছি। বলো, 42তম, 44তম, 61তম, 73তম? 61 সঠিক উত্তর 61তম। 1989 খ্রিস্টাব্দে। 1989 খ্রিস্টাব্দে। আগে ছিল যেটা 21, সেখান থেকে নামিয়ে এনে আমরা 18 বছর করা হয়েছে। আচ্ছা, অর্থনীতি থেকে কিছু প্রশ্ন। পরিকল্পনা কমিশনের সভাপতি কে? পরিকল্পনা মন্ত্রী, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি? প্রধানমন্ত্রী হবে। সঠিক কিন্তু উত্তর বর্তমান পরিকল্পনা কমিশনার নেই, না। 2014 সাল থেকে নীতি আয়োগ হয়ে গেছে। নীতি আয়োগ হয়ে গেছে। যার বর্তমান চেয়ারপারসন নরেন্দ্র মোদী। না, চেয়ারপারসন নরেন্দ্র মোদী। কিন্তু সিইও আছেন বিভিআর সুব্রমণ্যম। বিভিআর সুব্রমণ্যম। আর সঠিক। ভাইস চেয়ারম্যান যিনি সুমন তিনি বেরি। হচ্ছেন সুমন বেরি। আচ্ছা, সঠিক উত্তর। আচ্ছা, আমরা পদার্থ বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন আলোচনা করছি। কেলভিন কিসের একক? ভরের একক, তাপমাত্রার একক, তাপের একক, কম্পনের একক? তাপমাত্রার একক। এসআই এসআই হ্যাঁ, ইউনিট। হ্যাঁ, এসআই পদ্ধতিতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম, আর তাপের একক তাপের একক জুল। জুল, আর কম্পাঙ্কের একক হার্জ। হার্জ। সঠিক। আচ্ছা, রসায়ন থেকে আমরা কয়েকটা প্রশ্ন আলোচনা করছি। দার্শনিকের উল কাকে বলা হয়? জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক অক্সাইড, জিঙ্ক নাইট্রেট, জিঙ্ক ব্রোমাইড? জিঙ্ক অক্সাইডকে। জিঙ্ক অক্সাইডকে ZNO। ZNO। জেডএনটা কিভাবে লিখবো? জেডটা বড় হাতের, এনটা ছোট হাতের, আর ওটা বড় হাতের। সঠিক। জিঙ্ক ও দস্তাকে বায়ু বা অক্সিজেনের সাথে তীব্র উত্তপ্ত করলে সাদা ধোঁয়ার আকারে উৎপন্ন জিঙ্ক অক্সাইড ক্রমশ শীতল হয়ে সাদা উলের মতো জমা হয়। একে দার্শনিকের উল বা পশম বলা হয়। ঠিক আছে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15। বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণুর নিউট্রন সংখ্যা 1 কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাকে কি বলা হয়? আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোমার? আইসোটোন হবে। আইসোটোন। সঠিক নিউট্রন উত্তর সংখ্যা সমান হলে আইসোটোন, আর আইসোটোন। প্রোটন সংখ্যা সমান হলে আইসোটোপ। আইসোটোপ, আইসোটোপ। আর ভার সংখ্যা সমান হলে আইসোবার। আইসোবার। সঠিক। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16। জার্মান সিলভার তৈরি করতে নিম্নের কোন উপাদানগুলি প্রয়োজন? তামা দস্তা নিকেল, তামা টিন লোহা, তামা সীসা নিকেল, তামা টিন সীসা? তামা দস্তা নিকেল। সঠিক উত্তর তামা এখানে সবচেয়ে দস্তা। বেশি পরিমাণে থাকে তামাটাই। আচ্ছা, পার্সেন্টেজ গুলো কি বলা যেতে পারে? তামা তামা 50% মতো আছে। তামা হ্যাঁ, 50%, দস্তা 30%, 30% নিকেল দস্তা, 20%। আর নিকেলটা হচ্ছে 20%। সঠিক। 5:3:2। এটাতে সঠিক। সিলভারের কোনো অস্তিত্বই নেই। না। আচ্ছা, কোশ্চেন নাম্বার 17। অ্যাসিড বৃষ্টি জন্য কোন গ্যাসগুলি দায়ী? SO2 ও NO2, SO2 ও CO2, NO2 ও CO2, NO2 ও Cl? SO2 ও NO2। সঠিক উত্তর সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাই। হ্যাঁ, নাইট্রোজেন ডাইঅক্সাইড। অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি হলো এক ধরনের বৃষ্টিপাত যে ক্ষেত্রে বৃষ্টির জন্য অম্লীয় প্রকৃতির হয়। এক্ষেত্রে জলের পিএইচ 7 থেকে কম। 7 থেকে কম হয়ে থাকে। হ্যাঁ। এটাও মনে রাখতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18। সূর্যের শক্তির প্রধান উৎস কি? হাইড্রোজেন ও নাইট্রোজেন, হিলিয়াম ও ক্লোরিন, হাইড্রোজেন ও হিলিয়াম, নাইট্রোজেন ও ক্লোরিন? হাইড্রোজেন ও হিলিয়াম। হিলিয়াম। সঠিক উত্তর হাইড্রোজেন ও হিলিয়াম। নিউক্লিয় সংযোজন বা পারমাণবিক সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া ফিউশন প্রক্রিয়ার কমপক্ষে দুটি পরমাণুর নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি নিউক্লিয়াসে পরিণত হয় এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। ফিউশনটা হচ্ছে সংযোজন, আর ফিশন হচ্ছে বিভাজন। বিভাজন। এটা পরমাণু বোমার ক্ষেত্রে হয় বিভাজন। সঠিক। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19। কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন সি? ভিটামিন সি। ভিটামিন সি। সঠিক উত্তর ভিটামিন সি। আর ভিটামিন ডির অভাবে কি হয় বলা যাবে?
ক্রিকেট, ক্রিকেট আর বড়দের হয়ে বয়সদের অস্ট্রেলিয়া অস্ট্রেমেলেসিয়া। আর ভিটামিন সি এর অভাবে স্কারবি, আর ভিটামিন কে এর অভাবে বন্ধাত্ম হয়। রক্ততঞ্চনে দেরি, রক্ততঞ্চনে হ্যাঁ, দেরি। রক্ততঞ্চন। আর ইটা ভিটামিন হচ্ছে বন্ধাত্ম। ইটা- ইটা ইটা হচ্ছে হচ্ছে বন্ধাত্ম। আর ভিটামিন এ এতে রাতকানা। রাতকানা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 20, হিমোগ্লোবিন ইজ টু আয়রন, ক্লোরোফিল ইজ টু ড্যাশ, কপার, ম্যাগনেসিয়াম, কোবাল্ট, ক্যালসিয়াম। ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম, তাহলে ক্লোরোফিল ইজ টু ম্যাগনেসিয়াম। মানে হিমোগ্লোবিনে আয়রন থাকে আর ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম থাকে। সঠিক। সাধারণ জ্ঞান থেকে কয়েকটি প্রশ্ন। কোশ্চেন নাম্বার 21, নিম্নের কোনটি কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? প্রোলগ, কবল, ম্যাকনিটোস আর ফর্টেন। এটা ম্যাকিনটোশ ম্যাগনিটো। হবে। ম্যাকনিটোস এটা হলো এক ধরনের অ্যাপেল কোম্পানির কম্পিউটারের নাম। হ্যাঁ, একদম কম্পিউটার। সঠিক। আর ফরট্রানটা হচ্ছে প্রথম প্রথম ভাষা, language। কম্পিউটারের প্রথম ভাষা। আচ্ছা, পরের প্রশ্ন 22, নিম্নের কোন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার দেওয়া হয়? সাহিত্যের জন্য, বিজ্ঞান ও প্রযুক্তির জন্য, পরিবেশ সচেতনতার জন্য, জল সংরক্ষণের জন্য? বিজ্ঞান প্রযুক্তির জন্য। বিজ্ঞান ও প্রযুক্তির জন্য। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার এসএসবি ভারতের একটি বিজ্ঞান পুরস্কার। পরের প্রশ্ন, ভারতবর্ষের কোন রাজ্য ফণী সাইক্লোনের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ? উড়িষ্যা। উড়িষ্যা। সঠিক উত্তর উড়িষ্যা। আচ্ছা, কোন সালে মনে আছে? 2019 2019, সঠিক। আচ্ছা, আর নামকরণটা কে দিয়েছিল এই ফণীর নামটা মনে আছে? বাংলাদেশ। সঠিক, বাংলাদেশ দিয়েছিল। আচ্ছা, কোশ্চেন নাম্বার 24, ভারতবর্ষের কোন রাজ্য সম্প্রতি হনুমানকে ক্ষতিকর পশু বলে ঘোষণা করেছে? কর্ণাটক, হিমাচল প্রদেশ, কেরালা, রাজস্থান? হিমাচল প্রদেশ। সঠিক উত্তর এটা তখনকার হিমাচল current প্রদেশ। affairs তখনকার ছিল। কারেন্ট অ্যাফেয়ার্স। হ্যাঁ। আচ্ছা, 25 কোশ্চেন নাম্বার, রাহি স্বর্ণবাত কোন খেলার সাথে যুক্ত? টেবিল টেনিস, শুটিং, ব্যাডমিন্টন, হকি? শুটিং। শুটিং। 25 মিটার এয়ার রাইফেল। ভারতের একজন মহিলা মহিলা। অ্যাথলেটিক্স। আচ্ছা, 2008 সালে, হ্যাঁ, কমনওয়েলথ ইয়ুথ গেমে গোল্ড জয়ী হয়েছিল। কমনওয়েলথ ইউথ গেমে গোল্ড জয়ী। কোশ্চেন নাম্বার 26, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? পোলো, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন? হকি। সঠিক উত্তর হকি। ফ্রিডম বিহাইন্ড বার্স কার লেখা? ফ্রিডম বিহাইন্ড বার কার লেখা? কিরণ বেদী, নেলসন ম্যান্ডেলা, শেখ আবদুল্লাহ, ঋষি অরবিন্দ ঘোষ? কিরণ বেদী। সঠিক উত্তর প্রথম মহিলা কিরণ IPS বেদক। অফিসার ছিল। হ্যাঁ, ওনার আরেকটি বলা যেতে পারে প্রথম আইপিএস অফিসার উনি, মহিলা আইপিএস অফিসার উনি ছিলেন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 28, সম্প্রতি সর্বপ্রথম ভারতবর্ষের কোন রাজ্যে মানবদেহী পুলিশ রোবট কেপি বোট কে কার্যে নিযুক্ত করা হয়েছে? কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ? কেরালা। সঠিক উত্তর কেরালা। এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। কারেন্ট অ্যাফেয়ার্সের। হ্যাঁ। তো ছাত্রছাত্রীরা, তোমরা এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো, আমাদের সাথে চর্চাতে থাকো, আশা করি তোমাদের কাজে লাগবে। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে আমাদের দেখা হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।